আমায় বলো না গাহিতে, বলো না আমায়, বলো না গাহিতে, বলো না একি শুধু হাসি খেলা প্রমোদেরও বেলা, শুধু হাসি খেলা প্রমোদেরও বেলা, শুধু মিছে কথা চলো না আমায়, বলো না গাহিতে, বলো না এই যে নয়নের জল হতাশের শ্বাস, কলঙ্কের কথা দরিদ্রের আশ, এই যে বুক ফাটা দুঃখে গুমরিছে বুকে গভীর মরম বেদনা, একই শুধু হাসি খেলা প্রমোদেরও মেলা, শুধু মিছে কথা চলো না আমায়, বলো না গাহিতে, বলো না এসেছি কি হেতা যশের কাঙালি, কথা গেথে গেথে নিতে করো তালি, এসেছি কি হেথা যশের কাঙালি, কথা গেথে গেথে নিতে করো তালি, মিছে কথা কয়ে মিছে যশ লয়ে, মিছে কাজে নিশি যাপনা, কে জাগিবে আজ, কে করিবে কাজ, কে ঘুচাতে চাহে জননীর লাজ, কে জাগিবে আজ, কে করিবে কাজ, কে ঘুচাতে চাহে জননীর লাজ, কাতরে কাঁদিবে মায়ের পায়ে দিবে সকল প্রাণের কামনা, একই শুধু হাসি খেলা প্রমোদেরও মেলা, শুধু মিছে কথা চলো না আমায়, বলো না গাহিতে, বলো না। মঠের সন্ন্যাসী জীবনের কথা বলছে স্বামী সোমেশ্বরানন্দ। আত্মমহারাজের মধ্যেও এই লক্ষণ দেখা গেছে। মৃত্যুর আগে বহু সময় তিনি সেবা প্রতিষ্ঠানে ছিলেন, হাত খুলতে পারতেন না, হাঁটতেও খুব অসুবিধা হতো, কিন্তু মুখে সবসময় শান্ত ভাব, কোনো রকম অস্থিরতা ছিল না তার মধ্যে। বিছানায় শুয়ে শুয়েই স্বামীজির রচনাবলী পড়তেন, নিজের অসুখ নিয়ে কোনো আলোচনা করতেন না। এত শারীরিক কষ্টের মধ্যেও সৌম্যভাব, হাত দিয়ে খেতে পারতেন না, হাঁটার সময় কিছু ধরতে পারতেন না। কেউ দেখা করতে এলে আশ্রমের কথা জিজ্ঞেস করতেন, নিজের সম্বন্ধে কিছুই বলতে চাইতেন না। রমেশ মহারাজ স্বামী রমানন্দ শেষ বয়সে দৃষ্টিহীন হয়ে গেছিলেন, এই জন্য কোনো দুঃখ বা অভিযোগ ছিল না তার। অন্ধ হয়েও কারোর সাহায্য নিতে চাইতেন না, দৃষ্টিহীন বৃদ্ধ হয়েও সব কাজ নিজেই করার চেষ্টা করতেন। শিশুর মতন হাসি বজায় থাকতো সবসময়। চণ্ডিকানন্দ মহারাজেরও এই অভ্যাস ছিল, 80 বছর বয়সের উপর, কিন্তু নিজের সব কাজ নিজেই করতেন, কাহারও সাহায্য নিতেন না। চণ্ডিকা মহারাজ কিন্তু খুব দারুণ গান গাইতেন, অনেক গান রচনা করেছেন, মঠের একদম ভালো গাইয়েছিলেন। আমার বন্ধু প্রদীপ ব্যানার্জি ও চণ্ডিকানন্দ মহারাজের কাছে গান শিখেছেন, সেগুলো বেঁচে আছে। সেখন পণ্ডিত প্রদীপ ব্যানার্জি হয়েছে। বেলুড়মঠবাসী কোনো সাধু দেহত্যাগ করলে মঠের শ্মশানেই তার দাহ হতো।
আর সেবা প্রতিষ্ঠানে চিকিৎসারত কারোর মৃত্যুতে কেওড়াতলা শ্মশানে নিয়ে যাওয়া হতো। ট্রেনিং সেন্টারেও পরে মঠে থাকার সময় অনেকের শেষকৃত্যই অংশ নিয়েছি। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি, বেলুড় মঠে যাদের দেহত্যাগ হয় তারা বিশেষ কষ্ট পেয়ে মরেন না। সন্ধ্যাবেলা মৃত্যু তো সকালে তাকে সুস্থই মনে হয়েছিল। রাতে খাবার সময় বোঝা যায়নি, অথচ রাতে ঘুমন্ত অবস্থায় হার্ট অ্যাটাক। বাবা মারা তো ভোর রাতে ধ্যান করতে করতেই চলে গেলেন। বেলুড় মঠে কোনো সাধুর দেহত্যাগ হলে তাঁর শরীর ঘরের বাইরের বারান্দায় রাখা হয়। ট্রেনিং সেন্টার থেকে ব্রহ্মচারীরা এসে শবদাহের পাশে বসে বৈদিক স্তোত্রপাঠ শুরু করে। অন্যান্য সাধু ব্রহ্মচারীরা বাকি কাজগুলির দায়িত্ব নেন। একজন রামমূরত মানে মঠের নাপিতকে খবর দেন। কেউ বাজারে যান শেষকৃত্যের জিনিসগুলি কেনার জন্য। আরেক দল সাধু ব্রহ্মচারীরা চলে যান শ্মশানে। বেলুড় মঠের তৃতীয় গঙ্গাঘাটটির পাশে দুটি জায়গা রয়েছে দাহ করার জন্য। এই শ্মশানটি মঠের দক্ষিণ দিকে বেলুড় মঠের মধ্যেই। সেখানে গিয়ে তাঁরা জায়গা পরিষ্কার করেন, শেষকৃত্য দাহের জন্য চিতা সাজান। এর আগেই ডাক্তারের দেওয়া ডেথ সার্টিফিকেট জমা দেওয়া হয় বালি মিউনিসিপ্যালিটি অফিসে। রামমূরত শবদাহের মাথা ও গাল কামিয়ে দেওয়ার পর কিছুক্ষণ বৈদিক মন্ত্র উচ্চারণ চলতে থাকে। এবারে একটি খাটে শবদেহকে মালা ও ফুল দিয়ে সাজিয়ে সাধুরা উঠিয়ে নেন কাঁধে। অন্যান্য সাধু ব্রহ্মচারীরা পেছনে পেছনে আসেন হরি ওম রাম কৃষ্ণ বলতে বলতে। ওই খাট নিয়ে এসে রাখা হয় মঠ অফিসের সামনে চত্বরে আম গাছের নিচে। পুরনো মন্দির বা ঠাকুরঘর ও স্বামীজির বাড়ির সামনে কিছুক্ষণ রাখা হয়। তারপর উঠিয়ে নিয়ে যাওয়া হয় শ্রীরামকৃষ্ণ মন্দিরের সামনে। হরি ওম রাম কৃষ্ণ চলতে থাকে সমস্যায়। কিছুক্ষণ সেখানে রেখে অন্য তিনটি মন্দিরের সামনে এভাবে কিছুক্ষণ সময় রাখা হয়। এবারে খাট নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে, শ্মশানের কাছের ঘাট। সেখানের আগে থেকেই সাধু ব্রহ্মচারীরা ভজন গাইছেন বসে। ঘাট থেকে শবদেহকে ঘাটের ওপর রেখে স্নান করানো হয় গঙ্গা জলে। সন্ন্যাসীরা কলসি করে গঙ্গা নদী থেকে জল নিয়ে আসেন। স্নানের পর নতুন কাপড় পরিয়ে দেওয়া হয়, কাঁধে দেওয়া হয় গেরুয়া কাপড়ের ঝোলা, বৈষ্ণবদের সাপুইয়ের মতন। চিতায় রাখা হয় শবদেহ। সন্ন্যাসী ব্রহ্মচারীরা চিতার চারপাশে দাঁড়িয়ে হরি ওম রাম কৃষ্ণ বলতে বলতে আগুন দেন চিতায়। যতক্ষণ শবদেহ শেষ না হচ্ছে ভজন চলতে থাকে। দাহ হয়ে গেলে গঙ্গা নদী থেকে জল এনে চিতায় জায়গাটা পরিষ্কার করে দেওয়া হয়। তারপর ফুল দিয়ে সাজানো ওই জায়গা। সন্ন্যাসীদের শ্রাদ্ধ হয় না। সন্ন্যাস নেওয়ার আগে যে শ্রাদ্ধ করতে হয় তখন নিজের পিণ্ড আগাম দিয়ে দেন সাধুরা। দেহত্যাগের 14তম দিনে শ্রীরামকৃষ্ণ মন্দিরে বিশেষ পূজা হয়। এই হচ্ছে বেলুড় মঠের সন্ন্যাসীদের শেষকৃত্য করার। কখনো এত ডিটেলে পড়িও নি, শুনিও নি। আবার পরে আবার পড়ব।